তো দেখো আমি ফটোশপে আমার যে লিস্ট, আমি যে কাজের লিস্ট কাজ করি সেটার একটা লিস্ট বানিয়ে নিয়েছি। তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি আমি কি কি কাজ করি। আর আমি যে লিস্টটা বানিয়েছি এটার সাইজ আছে A4, যে আমি A4 যে ওয়ালে যে স্টিকার গুলো আঠা দিয়ে চিটিয়ে দেয়, সেই পোস্টারটা এখানে রেডি করেছি। ঠিক আছে, এছাড়াও আমি ব্যানার, ব্যানার আমার অলরেডি আছে, আমি এই থিমের উপরে বেস করে ব্যানারটা বানিয়েছি, সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখে নাও আমি কি কি কাজ করি। তোমাদের যদি এই লিস্টের থেকে কোনো কাজ প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও অন্য কিছু যদি জানার থাকে অবশ্যই কল করতে পারো। ঠিক আছে, এটা একটা জেপিজি ফাইল আমি অন করে নিয়েছি, আমার এসের এই পিএইচডি ফাইলটাও সাথে অন করা আছে। ঠিক আছে, আমি তোমাদের পিএইচডি ফাইলে যাতে আমি মার্ক করে দেখাতে পারি, কারণ এই জেপিজি ফাইলে আমি মার্ক করে ভালো করে দেখাতে পারি, আর পিএইচডি ফাইল আমি অত নাড়াচাড়া করতে চাইছি না। ঠিক আছে, তো আমি তোমাদের কি কিভাবে কাজ করেছি সেটা অবশ্যই আমি পিএইচডি ফাইলে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। তো আমি একটা এখান থেকে নিয়ে নিই। তো চলো আমি একটা মার্ক করার জন্য জাস্ট একটা ব্রাশ নিয়ে নিলাম আর কি, তোমাদের দেখাবো। এটাকে একটা লেয়ারও নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, বারবার কি করতে হবে না। তো দেখো আমি এখানে এই এই যে পুরো একটা এই যে পুরো একটা বার রেডি করে নিয়েছি। ঠিক আছে, পুরো একটা বার রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো দেখো আমার বার বাদ দিয়ে আমার কিন্তু ডিজাইন করার জন্য জাস্ট এইটুকু জায়গা অবশিষ্ট ছিল। এবার এই অবশিষ্ট জায়গায় কি করে একটা ভালো ডিজাইন করা যায় এবং তার মধ্যে আবার ফন্ট গুলো লিখতে হবে। আমি ফন্টের সাইজটাও তোমাদের একবার বলে দিই যে আমার ফন্টের সাইজ কি ছিল। এক সেকেন্ড, চলো আমি তোমাদের এটাই দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 25, ঠিক আছে, আমার ফন্টের সাইজ আছে 25। ওকে, এটা হচ্ছে অফলাইন অ্যাডের জন্য, আর জাস্ট আমি পোস্ট করেছি তোমরাও যাতে জানতে পারো যে আমি কি কি কাজ করি। ঠিক আছে, সেই হিসেবে আমি ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিওটা বানাচ্ছি। ফেসবুক পেজে আমি অলরেডি এটা পোস্ট করে দিয়েছি, তো তোমরা ওখান থেকে দেখতে পারো। আর যারা ফেসবুক পেজে এখনো ফলো করোনি অবশ্যই ফলো করে নিও। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ, মিনিট, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা যে কিউআর কোডটা আছে এটা কিন্তু কাজ করে। ঠিক আছে, এটা নয় এটা শোর জন্য নয়, এটা কাজ করে। এক সেকেন্ড আমি তোমাদের এটা একটু জুম করে দিই, তোমরা চাইলে স্ক্যান করে দেখতে পারো। এখানে তিনটে লিঙ্ক আসবে, যেটা আমার ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক। ঠিক আছে, অবশ্যই গিয়ে তোমরা ফলো করতে পারো, অবশ্যই করো যদি তোমাদের ডিজাইনগুলো ভালো লাগে, কাজ ভালো লাগে। আর এখানে এইখানটায় আমি আমার যে ফেসবুক পেজের যে কভারটা আছে সেখানের একটা অংশ আমি এখানে তুলে ধরেছি। ঠিক আছে, আর এখানে আমি যা যা যে কাজগুলো, যে কাজ সম্বন্ধে কাজগুলো করি সেগুলো আমি এখানে লিখেছি। এবার দেখো ওই যে কাজগুলো আমি নাম আমি লিখেছি সেগুলো ভালোভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমি একটা শেপ রেডি করে নিয়েছি। আর সুটেবল শেপ, এই শেপটাই আমার রেডি করতে অনেকটা টাইম লেগেছে, কারণ এখানে কোন শেপটা সব থেকে ভালো লাগবে, আমি অনেক রকমের শেপ এখানে এনেছিলাম কিন্তু ভালো লাগছিল না শেপগুলো, আমার ঠিক একটা মন মতো হচ্ছিল না। তাই লাস্ট আমি এই শেপটা নিয়েছি। এবার দেখো তোমরা এখানে একটা সব রাউন্ড থিমের পরে বেশি করে আমি ট্রাই করেছি। ঠিক আছে, দেখো এইটা রাউন্ড, এটা রাউন্ড, এখানেও রাউন্ড রাউন্ড আছে। ঠিক আছে, আর এগুলো তো সব রাউন্ড। আবার এখানে দেখো এখানে পুরো একটা শেপ তৈরি করেছি, শেপ তৈরি করেছি যেখানে এখানেও রাউন্ড আছে। আর এই যে আমি যে কাজগুলো করি, এলইডি সাইনবোর্ডের কাজটা করা হয়, 3D সাইনবোর্ডের কাজটা করা হয়, অডিও অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, ভিডিও অ্যাডভার্টাইজিং এর কাজটা করা হয়। এখানে ভিডিও লেখা আছে, পেন্সিল স্কেচ, অনেক আর্ট করতে চাই সেটা করি, ডিজিটাল পেন্টিং। এছাড়াও সব থেকে ভালো করা হয়, বেশি বেশি পরিমাণ করা হয় ফটো রিকভারের কাজটা। ঠিক আছে, ফটো রিকভারের কাজটা কিন্তু খুব ভালো করা হয়, আর এতে কিন্তু খুব একটা ভালো অ্যামাউন্ট চলে আসে। এছাড়াও করা হয় রবার স্ট্যাম্প, কিন্তু রবার স্ট্যাম্প করার আগে অনেক অনেক বিষয় খেয়াল রাখতে হয়, যাচাই করে তবেই করা উচিত। এছাড়াও মক প্রিন্টিং, বটল প্রিন্টিং, শপিং ব্যাগের ডিজাইন, মানে যেসব ব্যাগে আমরা স্ক্রিন প্রিন্ট করে থাকি এখানে সেই স্ক্রিন প্রিন্টের কথা বলা হয়েছে। টি শার্ট ডিজাইন, ঠিক আছে, এখানে স্ক্রিন আমি প্রিন্টের কাজও করি, এখানে প্রথমে আমি উল্লেখ করে দিয়েছি। এবার এখানে যেহেতু টি শার্ট প্রিন্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং, এটা লেখা একদমই সম্ভব ছিল না। ঠিক আছে, এখানে শপিং ব্যাগ ডিজাইন অ্যান্ড প্রিন্টিং একেবারে খুব ছোট হয়ে যেত। ঠিক আছে, সেহেতু আমি এখানে দেখো উপরেই উল্লেখ করে দিয়েছি ডিজাইন এবং প্রিন্টিং লিস্ট। ঠিক আছে,
আর এখানেও লেখা আছে দেখো, এছাড়াও কাস্টমাইজ প্রোডাক্ট ডিজাইন এবং প্রিন্ট, কাস্টমাইজ প্রোডাক্ট ডিজাইন এবং প্রিন্ট করা হয়। তো তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে একবার জানিও, আমার লিস্ট তৈরি করার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটা